জনাব আলাউদ্দিন, আমাকে মাফ করবেন, কিন্তু আমার সব সময় মনে হয় যে আপনারা কি খুব কঠিন ভাষায় কথা বলেন। মানে এখন বলা হচ্ছে যে মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে স্বাক্ষর করব না। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি জুলাই সনদে স্বাক্ষর না করলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি হবে? মানে আপনারা এমনভাবে বলছেন যেন জুলাই সনদে স্বাক্ষর না করলে সেটি জুলাই সনদটা আমার জন্য বেশি দরকার এবং না হলে সেটির জন্য আমি একটা বিপদে পড়ে যাব। এখন বলছেন জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই সনদে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ ঘোষণাপত্র, এই যে সনদ, এগুলোর আসলে আমরা কি বুঝবো? না, এখানে একটা বিষয় আপু দেখেন, সেটা হলো যে এই কনফিউশনটা কেন অ্যারাইজ করছে। আমরা কি ইনকনসিস্টেন্ট কোনো কথা বলছি? আমরা শুরু থেকে বলছি। আপনি বললেন যে মৌলিক সংস্কারের ধারণা আপনাদের অনেকবার আপনারা সেখান থেকে পরিবর্তন করেছেন। না, মৌলিক সংস্কারের ধারণা আমরা রিভাইজ করি না। আমরা বলছি, আমরা যখন আলোচনা টেবিলে গিয়েছি, আলোচনা টেবিলে আমরা বারবার ছাড় দিচ্ছি, আমরা এই পর্যায়ে চাচ্ছি, কিন্তু আমরা যখন দেখছি যে এই মুহূর্তে সবগুলো দল একটা পয়েন্টে আসছে, আসার পর কিন্তু আমরা সেখানে ঐক্যমত হয়েছি। আবার আমাদের চাওয়াটা কিন্তু রেখে দিয়েছি, একটা দীর্ঘস্থায়ী একটা রাজনীতির জন্য চাওয়াটা রেখে দিয়েছি। আপনি হচ্ছে নতুন সংবিধান চাচ্ছেন? না না, চাওয়াটা ছোট করে নতুন সংবিধান চাবো কেন? আমরা এই সংবিধান যে কোনোভাবেই আপনি যদি যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, হয় গণপরিষদ নির্বাচন অথবা গণভোটের মাধ্যমে সংবিধান রেটিফাই করতে হবে, এইটাই যথাযথ প্রক্রিয়া। না হলে এখন যেটা হবে, জুলাই সনদ হবে, জুলাই সনদ এর আগে জুলাই ঘোষণাপত্র হবে, সনদের প্রেক্ষিতে হয়তো বা আপনার নেক্সট পার্লামেন্টে গিয়ে আপনার এই সংবিধান রেটিফাই করা হবে। কিন্তু পরবর্তীতে আমরা বারবার বলছি যে এইটা প্রশ্নবিদ্ধ হবে এবং আবারও গণপরিষদের দাবি উঠবে, আবারও গণভোটের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটা সংবিধানের দাবি তো থেকে যাবে। এটা তো আসলে আপনি মুছতে পারবেন না। এই জন্য আমাদের জায়গাটা কনফিউজিং না, বরং আমরা কোথায় দিলেন আমার কাছে ঠিক পরিষ্কার নয়। কারণ ছাড়টা কোথায় দিয়েছেন সেটা আমার কাছে পরিষ্কার না। কারণ আমার মনে হয় যে এর আগে যখন আপনার সাথে আমার বেশ 1-2 মাসের উপরে হবে আপনার সাথে আমার কথা হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমি একই বক্তব্যই মনে হয় শুনেছিলাম। আর আরেকটি বিষয় যে জনাব নাহিদ ইসলাম যেটি বলেছেন, যদি আমি ঠিক না হই আমাকে ঠিক করে দিবেন, পিআর পদ্ধতি নিয়ে যদি ঐকমত্য না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষর হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আজ সকালেই সার্কিট হাউসে জামালপুরে তিনি এই কথাগুলো বলেছেন। তার মানে হচ্ছে যে উচ্চ কক্ষের যে নির্বাচন সেটি পিআর পদ্ধতিতে হতে হবে এবং সেটি না হলে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং জুলাই সনদ না হলে আপনারা নির্বাচনের বিষয়ে আলোচনা করতে রাজি না। তাই একটা বিষয় আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো যে আপনি খুঁজে পাচ্ছেন না যে আমরা কোন কোন জায়গায় ছাড় দিয়েছি। তাহলে আমাদের মনে ঐক্যমত্য কমিশনে যে না খুঁজে পাচ্ছি না, আপনি যদি দর্শকদেরকে পরিষ্কার করে বলেন যে এই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি বা এই জায়গায় আমরা ছাড় দিয়েছি। আপনি যেটা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বললেন, পিআর পদ্ধতির নির্বাচনে কিন্তু এনসিপি একটা আপনার লজিক্যাল গ্রাউন্ডে আছে। আপনি জানেন যে এখানে একটা এক্সট্রিম গ্রাউন্ড আছে যে পুরো নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, এখানে আরেকটা এক্সট্রিম গ্রাউন্ড আছে যে কোথাও পিআর পদ্ধতি অ্যালাউ করা হবে না। মানে আমাদের যে গ্রাউন্ডটা সেটা হলো যে পিআর একটা দাবি তো আছে, দাবি আছে, আমরা এই করছি মিনিমাম উচ্চকক্ষ যদি হয় তাহলে উচ্চকক্ষে পিআর হতে হবে। নিম্নকক্ষ যদি আপনার উচ্চকক্ষ যদি না হয় তাহলে নিম্নকক্ষ কিন্তু নিম্নকক্ষ পিআরের দাবি আছে। কমিশনের আলোচনায় যে পিআর পদ্ধতি ছিলই না সেটি তো আপনি জানেন নিশ্চয়ই। কমিশনের আলোচনায় পিআর পদ্ধতি, জি, ওনাদের অরিজিনাল যে এজেন্ডা সেখানে পিআর পদ্ধতি ছিল না। উচ্চকক্ষে শুরুটাই পিআর পদ্ধতি এজেন্ডা ছিল শুধু উচ্চকক্ষের বিষয়, উচ্চকক্ষ এবং আপনি যদি নারীর ক্ষেত্রে দেখেন এখানে এই বিষয়টা কিন্তু এখনো কোনো দলে সুস্পষ্ট কোনো রূপরেখা দিতে পারেনি। নারীর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্পষ্ট বিধান আছে, যদি আপনার সরাসরি ভোটে নির্বাচনের এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো পদ্ধতি কেউ একমত হতে পারেননি, কেউ আপনার ফয়সালা দিতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু এই দাবিটাও আছে তাহলে আপনার যেই সংসদে নিম্নকক্ষে যারা যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আপনার নারীর আসনটা আপনার বন্টন করে দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়ে আলোচনা মানে পিআরের কিন্তু অনেকগুলো মানে গ্রাউন্ড আছে, একটা হলো উচ্চকক্ষ পিআর, একটা হলো নিম্নকক্ষ পিআর, আর একটা হলো যে নারীর আসনের পিআর। আপনার কি মনে হয়, আমি শুধু হ্যাঁ নাতে উত্তর চাই, আপনার কি মনে হয় যে এই বক্তব্যে আপনারা থাকতে পারবেন? এই যে যেটি বলেছেন যে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষর করব না, যদি জুলাই সনদ না হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, আপনার মনে হয় যে এই উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে উচ্চকক্ষ দরকার নেই? ছাড় দিয়ে আসতে হবে মনে হয়? না, উচ্চকক্ষে ছাড় দেওয়ার কিছু নেই, পিআর না হলে উচ্চকক্ষের কি দরকার আছে? আপনি একটা নিম্নকক্ষের এক্সটেনশন চাচ্ছেন। আমি আপনার কাছে আবারও আসবো।